আচ্ছা হাই কমাবো গাইস, কি? গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডায় পিঠে খাবো না তা তো হবে না। তো পিঠের জন্য নিশ্চয়ই জানো কি লাগবে। নারকেল তো চাই, নারকেল পুর যেটা বলে। তো এখন আমি সকাল সকাল সেটাই বানাচ্ছি। বানানো হয়ে গেল। নারকেল কিছুটা আমি নাড়ু বানিয়ে রাখলাম, মানে বেশ দেখবে খেতে ভালো লাগে। কার কার জিভে জল আসছে, আমার তো জিভে একদম পুরো কি বলবো, মনে হচ্ছে এখনই একটা খেতে পারতাম, বাট না, আগে ঠাকুরের পুজো দেওয়া হবে, আমাদের ঠাকুরের বানানো হচ্ছে আগে। তো ডান আমার। আর এদিকে সকাল সকাল দেখতে পাচ্ছ চিকুর কাণ্ড, দেখো কি করছে। আজকে স্কুল ছুটি আছে, তো বাড়িতে এরকমই তাণ্ডব চলছে ওর আর কি। নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো। দেখো এখানে চলছে হাঁস কাটিং, যেটা কাটতে আমি পারি না, অবশ্য ভয় লাগে। তো ভাবছি চলো আজকে না তোমাদের সাথে হাঁসের রেসিপিটা শেয়ার করব ভাবছি। চলো দেখতে দেখো, স্কিপ করো না কিন্তু। ভাবছি কাঠের জালে সে হাঁস হয় না, হাঁস মাংস, ওইটা করব, তোমরা দেখতে থাকো। দেখো মাংস তো পুরো রেডি হয়ে গেছে। আর এটা কত টাকা নিল জানো? 460 টাকা নিল, পুরো একদম কেটে পরিষ্কার করে দিয়ে গেল। আর এদিকে দেখো দাদা কিন্তু এই হাঁসের মাংসটা কাঠের জালেই বানায়। তো কাঠের জালে নাকি হাঁসের মাংস বেশি টেস্ট হয়, তোমরা একবার বানিয়ে দেখতে পারো কিন্তু। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দাদা কিন্তু তেলে ওই যে হয় না গরম মশলা, তেজপাতা এইসব ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছে লাল করে। পেঁয়াজ ভাজা দেখো মোটামুটি প্রায় ডান আর কি। হালকা বাদামি বাদামি কালার হয়ে যাবার পর আদা রসুনটা দিয়ে ভালো করে ভেজে তারপর মাংসটা দিয়ে দিল। অ্যাকচুয়ালি আদা রসুনের জায়গাটা আমি একটু স্কিপ করে গেলাম, কেন কি বাইরে রান্নাটা হচ্ছে, তো দাদা বলছে এটা নিয়ে আয় ওটা নিয়ে আয়, আর বৌদি অ্যাকচুয়ালি চিকুকে পড়াচ্ছে। তো সেজন্য এই মানে হেল্পারের কাজটা আমি করছি আর কি। তো দেখো পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নেওয়ার পর মাংসটা ভালো করে ভেজে নিচ্ছে। তারপর অ্যাড করবে তোমার যেগুলো হয় আর কি, ড্রাই স্পাইসেসগুলো। তো আর একটা জিনিস হচ্ছে তোমার, মাংসটাতে কিন্তু দাদা নুন মাখিয়ে রেখেছিল। হলুদটা মনে হচ্ছে মাখানো ছিল না, নুনটাই মাখানো ছিল সম্ভবত। হলুদ থাকলে তো কালারটা হতো। আর এই দেখো এই ছেলের কাণ্ড দেখছো, রেগে একদম সব কিছু খুলে দিয়েছে। আর এই ঠান্ডায় দেখবে হাঁসের মাংসর টেস্ট কিন্তু খুব ভালো লাগে। হাঁসের মাংসটাই শীতেই বেশি ভালো লাগে। দেখো এবার ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করছি, যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সব কিছু আস্তে আস্তে করে দিতে থাকছি আর কি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, তোমরা কে কে হাঁসের মাংস খেতে ভালোবাসো, সাথে এরকম আলু দিয়ে, দেখতে পাচ্ছ আলুটাও কিন্তু ভেজে তুলে রেখেছে, যেটা তোমাদেরকে আমি মানে স্কিপ করে গেছি, বলা হয়নি। তো আলু দিয়ে এরকম হাঁসের মাংস খেতে কে ভালোবাসো কমেন্টে কিন্তু একদম জানাবে। আর আমাদের জানো তো রুটি দিয়েই খাবো হাঁসের মাংসটা মেনলি রাত্রে। আমার তো হাঁসের মাংস রুটি দিয়ে বেশি ভালো লাগে, পোলাও টোলাও ওইসবের তুলনায়। তো দেখো একদম কষানো ডান, তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো কষানো ডান। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেড়ে চেড়ে গরম জল দেবে মাংসতে। মানে বেশিরভাগ তো জানোই আমি গরম জলটাই ইউজ করি আমরা সবাই। তো গরম জল দিয়ে দেওয়া হলো। আর একটু ফুটে যাওয়ার পর দেখো টেস্ট করার পালা, দাদা আমাকেই বলছে নুনটা টেস্ট কর। তো এইটা একটু কঠিন কাজটা। যাই হোক, আমি বললাম ঠিক আছে আমি টেস্ট করে বলে দিচ্ছি। খেতে কিন্তু হেভি হয়েছে। দেখতে পাচ্ছ কালারটা দেখে বুঝতেই পারছো কার কার জিভে জল আসলো, এটাও কমেন্ট সেকশনে জানাবে। চলো মাংস তো রান্না ডান, এবার কঠিন কাজটা করতে হবে, মানে পরিবেশন গরম গরম। চলো সার্ভ করে দিই, বা পরিবেশন যেটাই বলবো। আর চিকুর দেখো বলছে আমি পরিবেশন করব আমি করব, এই দেখো দেখতে পাচ্ছ আমি সবাইকে খেতে দেবো। তো যাই হোক ওকে একটু বুঝিয়ে পাঠালাম। দেখতে পাচ্ছ বদমাইশি করছে, আমার তোমাদের সাথে কথা বলতে চাইছি আর কি, ক্যামেরা দেখলেই যে কাজটা ও করে আর কি। তো চলো আমরা তো হাঁসের মাংস রুটি মিষ্টি এটা এনজয় করতে থাকি। আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। আমাদের তো ভীষণ ভালো লেগেছে দেখে, তোমরা বুঝতেই পারছো সবাইকার রিয়াকশানগুলো কি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার।